সবাইকে, কি খবর? সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে স্বাগত রইল। তো আজকে আমি 2-3 দিনের জন্য রান্না করব, এই জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। একটা কেকের অর্ডার ছিল, সব কিছু নিয়ে আর কি আজকের আমার এই ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন আজকে আমার এই ব্লগটি আমার সাথে। তো আমার যেহেতু রান্নাবান্না ছিল, এই জন্য সকালবেলায় আমি ছোট মাছ, আবার ইলিশ মাছ, রুই মাছ এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। ছোট মাছটা আসলে পরিষ্কার করা ছিল না, এই জন্য একটা পরিষ্কার করে নিচ্ছি। ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার করা ঝামেলায় আর খাওয়ার ইচ্ছা চলে যায় আর কি। আবার অনেক সময় দেখা যায় এই মাছের ব্লগগুলো আসে যে দেশ থেকে, মানে পরে একটা পর্যায়ে অনেক পচা মাছ থাকে, মিক্সড করা থাকে, মানে ভালো পাই না আর কি। ছোট মাছ এই যদি ভালো না হয়, রান্না করলেও আপনি খেয়ে মজা পাবেন না। মশলা টশলা দিয়ে রান্না করি, তারপরে দেখা যায় আর এটা খাওয়া যায় না। বড় মাছগুলি আবার মোটামুটি ভালোই পড়ে আর কি। আবার ওই যে পাঙ্গাস মাছ, বোয়াল মাছ এগুলি কিন্তু মাঝে মাঝে খুব খারাপ পড়ে। আইড় মাছটা ইদানিং ভালো পাই। তো মাছ আমি সবসময় চেষ্টা করি লেবু লবণ দিয়ে ধুয়ে বসা করে নিতে। দেশে ধরেন আমরা যে ফ্রেশ মাছ খাই, ওইটা আবার একটু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই হয় আর কি। এখানে লেবু মেখে গরম পানি টানি দিয়ে ভালো করে ধুই, যাতে গন্ধটা না থাকে। এই সব করেই কিন্তু আমরা মাছ খাই আর কি। তো রুই মাছ পরিষ্কার করে নিয়েছি, এখানে ইলিশ মাছ আছে, ওইটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু করলা ভাজি করব, তারপরে এখানে পুঁই শাকও আছে। পুঁই শাকটা ফ্রোজেন, অনেকদিন আগে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। দেশি শাকসবজি পেলে বেশি করে এনে আমি এরকম ছোট ছোট প্যাকেট করে ফ্রোজেন করে রেখে দিই। তো যখন খেতে ইচ্ছে করে নামিয়ে নিই আর কি। সবসময় ধরেন দোকানে যাব আনবো, অনেক ঝামেলা, আবার অনেক সময় পাওয়া যায় না। তো এখানে আমি ছোট মাছ রান্না করার জন্য আজকে সব কিছু রেডি করে নিয়েছি। ছোট মাছের যে চচ্চড়ি আছে, এটা আমি হাতে মেখে বসাবো আর কি। এখানে আমি আদা রসুন দিয়েছি সামান্য পরিমাণে, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। যদি ধরেন দেশের ফ্রেশ মাছ হতো, আমি কিন্তু আদা রসুন দিলাম না, তাহলে আমি এইভাবেই বসাতাম। আর একটু তেলও দিয়েছি আর কি। তো আলতো করে মেখে এটা আমি একবারে বসিয়ে দেব, আর পানিটা দিব একদম পরিমাণ মতো, যাতে মাখা মাখা থাকে আর কি। পরে এই মাছগুলি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, এই জন্য পানির পরিমাণটা ওই আন্দাজ মতোই দিতে হয় আর কি। এইভাবে মাছ রান্না করার পরে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। বিশেষ করে ছোট মাছটা এইভাবে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। যেহেতু 2-3 দিনে রান্না করব, কিচেনে বেশ ব্যস্তই কেটেছে আমার সময় বলতে পারেন। কাটাকুটি রান্নাবান্না সব আমি একাই করছিলাম। আমার হাজব্যান্ড বাসায় থাকলে হেল্প করে, কিন্তু ও একটু ইয়েতে গিয়েছিল, সৌদি আরবে গিয়েছিল উমরা করার জন্য। তো এই সময়টাতে আমি মোটামুটি একাই ছিলাম এই আজকে কয়েকটা দিন। তো এই কারণে আমার এই 2টা সপ্তাহ অনেক কষ্ট হয়েছে আসলে একা একা সব কিছু সামলে নিতে। কাজ, তারপরে বাসার কাজ, সব কিছু মিলিয়ে আর কি আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো এই ফাঁকে আমাদের ছোটো মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিলাম। তারপরে আমার ডালও কিন্তু রেডি, এই জন্য ডালে একটা বাগারও দিলাম। আমি সবসময় পেঁয়াজ আর রসুন দিয়ে ডালে বাগার দিই, আর এই পাতলা ডালটা আমার বাসায় প্রায় প্রতিদিনই করতে হয়। সবাই মোটামুটি পছন্দ করে। ডাল ছাড়া আমাদের বাসায় কেউ ভাত খেতে পারে না, মানে ডাল লাগবেই লাগবে আর কি। 30 দিন ধরেন, মাস যদি হয়, আমি 30 দিনই ডাল রান্না করি। আর এইখানে আমি হচ্ছে করলা ভাজি, রুই মাছ আর পুঁই শাক, ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেটাও বসিয়ে দিয়েছি আর কি। এভাবে ধরেন আপনি যদি সব কিছু রেডি করে একবারে বসিয়ে দেন, তাহলে দেখবেন যে রান্নার কাজটা অনেক সহজ হয় আর কি। এই হচ্ছে আমাদের ছোট মাছের ফাইনাল লুক আর কি। মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আপনারা ট্রাই করে দেখবেন। আর সবশেষে আমি করেছি হচ্ছে একটু ভাজি, সব মিক্সড সবজি দিয়ে তারপর একটা ভাজি করে রেখেছি, যাতে এটা পরের দিন খাওয়া যায়। এই ভাজিটা রুটি, পরোটা, তারপরে ভাত দিয়েও খেতে অনেক মজা। এই হচ্ছে আমার আজকে রান্না বান্না। ফুলকপি দিয়ে, তারপরে হচ্ছে আলু, তারপরে হচ্ছে যে শালগম দিয়ে আমি রুই মাছটা রান্না করেছি। সব কিছুই মোটামুটি আমি এভাবে ভাগ ভাগ করে রাখি, যেদিন ধরেন আমি যেটা খাবো সেটা নামাবো। রান্না শেষ করে গোসল করে জাস্ট
রেডি হয়ে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। মানে কি যে একটা মানে হুড়াহুড়ি ছিল আজকে, আমার অনেক টায়ার্ড আসলে। এখন আমি এখনো খাওয়া দাওয়া করি নাই, তো এখন বাজে হচ্ছে প্রায় 3টার মতো। মেয়েকে এনে তারপরে একবারে খাওয়া দাওয়া করবো আর কি। মানুষের জীবনে যে আসলে কোনটা কখন কাজে লাগে কেউ বলতে পারে না। আমি যখন এই ড্রাইভিং লাইসেন্সটা নিই আজ থেকে প্রায় 7 বছর আগে, তখন অনেকেই মানে মন্তব্য করেছিল যে ওনার এখন কি দরকার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার, বা শুধু শুধু পয়সা নষ্ট আর কি। তো একটা পর্যায়ে এখন আর কি চিন্তা করি যে তখন যদি ড্রাইভিং লাইসেন্সটা না নিতাম ভুল করতাম আসলে আর কি। তো অনেকেই এই ভুলটা করেন, সেই জন্য এই প্রসঙ্গে কথা বলছি। হাজব্যান্ডের লাইসেন্স থাকুক, তারপরও নিজে একটা লাইসেন্স নিয়ে রাখবেন, অনেক কাজে লাগে আসলে। বিশেষ করে বিদেশের বাড়িতে যারা বাইরে আছেন তারা বলতে পারবেন যে একটা ড্রাইভিং লাইসেন্স যে কী জরুরি। এই যে ধরুন হাজব্যান্ড অনেক সময় বিজি থাকে, তো তখন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া, তারপরে হচ্ছে যে একটু বাজার সদাই করা, বা ধরেন জবের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা ইউকের ড্রাইভিং লাইসেন্সটা এখন আসলে অনেক, আমি বলবো যে কস্টলি আর কি। টাকা পয়সা তো খরচ হয়, সাথে হচ্ছে যে অনেক কষ্ট, এত রুলস এত রেগুলেশন ওরা করছে যে এখন অনেক টাফ নেওয়াটা। তো বাচ্চাদের জন্য অনেক সহজ, আমার ছেলে একবারই করে ফেলেছে, আমার কিন্তু 2বার লাগছে। আমি প্রথমবার ফেল করলাম এই প্র্যাকটিক্যালে, পরের বার আবার পাশ করতে পেরেছিলাম আর কি। তো যেটা বলছিলাম আর কি, জবের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আর আল্লাহ কখন কাকে কোন অবস্থানে রাখে সেটা তো বলা যায় না। একটা জিনিস নিয়ে রাখলে এটা কাজে লাগেই এক সময়। আমি যখন ড্রাইভিং লাইসেন্সটা নিলাম তখন আমি 2 বছর উবার করলাম, মানে উবার ট্যাক্সি না, উবার ডেলিভারি করার পরে একটা এক্সপিরিয়েন্স হলো। তো 2 বছর না যেন 2.5 বছর, 2 বছরের মতোই মনে হয় আমি করলাম। এর ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করলাম জবের জন্য। তো হয়তো অনেক সময় হয় যে আপনি একেবারে আপনার বাসার কাছে হয়তো জব পেলেন না, তখন একটু দূরে যেতে হবে। তো বাস অনেক সময় দেখা যায় অনেক সময় লাগে, একটা গাড়ি থাকলে আপনি খুব দ্রুত চলে যেতে পারবেন। সব সময় আসলে হাজব্যান্ড আপনাকে সময় দিবে এরকম চিন্তা ভাবনা করাটা ভুল। কাজে একটা ড্রাইভিং লাইসেন্স যারা বিদেশে আছেন নিয়ে নেন, দেখবেন যে অনেক সুবিধা। আর একটা জিনিস হচ্ছে যে এই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পরে আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হবে। আমরা এইটুকু বলতে পারি আমি যে তখন আপনার ওই ভয়টা থাকবে না যে আমি কোথায় জব পাবো, কিভাবে কোথায় যাব, এই জিনিসগুলো থাকবে না। তখন আপনার মনে হবে যে না, আমার অন্তত ড্রাইভিং লাইসেন্সটা আছে, আমার একটা রাস্তা খোলা আছে, কিছু না কিছু আপনি করতে পারবেন। অনেক জবে আবার দেখা যায় ড্রাইভিং লাইসেন্সের কথা উল্লেখ থাকে যে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, তাইলে হয়তো একটা বাড়তি প্লাস পয়েন্ট আর কি। তো সব কিছুরই সুবিধা আছে, কোনো অসুবিধা না। বাসায় আসার পর মেয়ের জন্য ব্রেড পিৎজা বানালাম। ও বাসায় এসে বলতেছে যে ও ভাত খাবে না, ও ব্রেড পিৎজা বানিয়ে দেওয়ার জন্য ওইটাই খাবে আর কি। তো ওইটাতে আমি শুধু একটু পাস্তা সস দিয়েছি আর উপরে চিজ দিলাম, সাথে আবার আমি চিকেন ছিল বাসায়, ওই চিকেনটা স্লাইস করে কেটে ওটা উপরে দিয়ে দিয়েছি আর কি। এই চিকেনগুলো রেডিমেড পাওয়া যায়, অনেকটা চিকেন ব্রেস্টের মতো, উপরে বিস্কিটের গুঁড়ো দেওয়া থাকে, চিকেন স্টেক টাইপের আর কি। তো ওইটা আমি বাচ্চাদের জন্য সবসময় বাসায় এনে রাখি। আর এই পিৎজাটা কিন্তু খেতে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। বেশ ভালো পরিমাণে চিজ দিয়েছি, কারণ যে ও অনেক বেশি চিজ দিলে পছন্দ করে। সব বাচ্চারাই দেখবেন যে চিজের খাবারটা বেশি পছন্দ করে। যেহেতু একটা কেকের অর্ডার ছিল, তাই রেস্ট না নিয়ে আমি কেকের কাজটা শুরু করে দিলাম, না হয় এটা আমি শেষ করতে পারবো না। আমার আবার পরের দিন সকালবেলায় কাজ আছে, এই জন্য রাত্রেবেলাটা একটু
চিন্তা করলাম কাজটা আগেই রাখি আর এটা ছিল একটা ফ্রেশ ক্রিমের কেক। এখানে আমি কোনো বাটার ক্রিম ইউজ করব না আজকে। তো ভিতরের যে ক্রাম কোট থাকে সেটা করে আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। এটা হচ্ছে বাইরের অংশে যাবে, বাইরে এটার সাথে আবার পিঙ্ক আর ব্লুও যাবে আর কি। তো ইউনিকর্ন থিমের একটা কেক এই অর্ডার ছিল আর কি এটা। আর ভিতরে চকলেট ফ্লেভারের কেক, ক্রিমটাও চকলেট, আবার চকলেট গানাশ দিয়েছি। আমার আসলে খেয়ালই ছিল না যে ভিতরের অংশটাও আপনাদের জন্য ভিডিও করি। আসলে আমি যখন কেকের কাজ করি অন্যদিকে মনোযোগ না দেওয়ারই চেষ্টা করি, আর এই জন্য দেখা যায় অনেক সময় আমার ভিডিও করা হয় না। আর এই যে ফন্ডেন্টের কিছু কাজ ছিল, যেহেতু ইউনিকর্ন থিমের কেক, দুটো কান আর উপরে ইউনিকর্নের যে একটা শিং থাকে সেটাও বানিয়ে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে, আবার উপরে গোল্ডেন কালার করে দিয়েছি। এই জিনিসগুলো আসলে বানাতে বেশ সময় লাগে। ফন্ডেন্টের কাজ অনেকে সহজ মনে করে, কিন্তু আমার কাছে বেশ সময় লাগে আর কি। তো এগুলি আগে আমি করে রেখেছি, এখন শুধু সেট করে নিয়েছি। এই হচ্ছে আমাদের কেকের ফাইনাল লুক। তো আজকে আমার ব্লগটাও আমি এখানে শেষ করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যে যেখান থেকে আমার ব্লগটি আজকে দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।